হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো ফাইনালি বঙ্গতে দেখে ফেললাম রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। কেমন লাগলো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো এটাকে কাইন্ড অফ আ ওয়েব সিরিজ না বলে তোমরা কিন্তু সিনেমায় বলতে পারো, কারণ এটার মাত্র 4টে এপিসোড, ডিউরেশনও বেশি না, 2 ঘন্টা, মানে সবগুলো এপিসোডকে যদি তোমরা যোগ করো 2 ঘন্টা 10-15 মিনিটের মতন হবে, মানে প্রচুর বড় সিরিজ এটা না। তো এক টানে যদি তোমরা দেখে পেলো সিনেমায় লাগবে, কিন্তু মানে মাঝখানে মাঝখানে যা খাপ দিয়ে দিয়ে ওই গানগুলো বসানো হয়েছে। সবার ফার্স্টে বলবো সিরিজটার প্রচুর পজিটিভ দিক হচ্ছে, এই কাজটা না দেখে থাকলে একবার হলো দেখো। এইটার মধ্যে যেভাবে যে গল্পটা এগোচ্ছে, স্ক্রিন প্লে, মানে স্ক্রিন প্লের কাজ কিন্তু প্রচণ্ড জমজমাট, মানে একটানায় ওয়েব সিরিজটার মধ্যে স্ক্রিন প্লেটা মানে যাচ্ছে, মানে কি বলবো, মানে একটানা তোমরা কিন্তু এক নিঃশ্বাসে দেখে ফেলতে পারো। আমিও আজকে এক নিঃশ্বাসে মানে একটানায় দেখে ফেললাম, আমার দেখা মানে হয়ে উঠছিল না, তো ফাইনালি আজকে দেখে ফেললাম। মানে কাজটা কিন্তু বেশ প্রমিনেন্ট একটা কাজ হয়েছে, ঠিক আছে। রায়হান রাফির কাজ আমি বরাবরই বলি, লোকটাকে আমার কেন ভালো লাগবে না, রায়হান রাফির মেকিংই খুব ভালো হয়। এটা মেকিংয়ের দিক থেকে প্রচণ্ড স্ট্রং, এটার বিজিএম বলো বা কালারের কাজ বলো বেশ ভালো। এটার র্যাপের প্রশংসা আমি প্রথমেই করেছিলাম, এবং র্যাপটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু সেই মানে ব্ল্যাক মানির যে র্যাপটা, ওই র্যাপ সংটা কিন্তু দারুণ লেগেছে। এবার আসি প্রত্যেকের পারফরমেন্সে। এখানে ইন্তেখাব দিনার বলো, ইন্তেখাব দিনার দারুণ, মানে স্ক্রিন অন টাইম প্রচুর নেই, কিন্তু যেটুকু পার্ট হয়েছে বেশ ভালো। অ্যাট দ্য ফার্স্ট টাইম পূজাচেরিকে এতক্ষণ ধরে মানে একটা মানে প্রেজেন্ট করা, যে এভাবে করা হয়েছে পূজাচেরিকে, কিন্তু এরকম প্রেজেন্ট আমি কোনোদিন দেখিনি। পূজাচেরির ক্যারেক্টারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, অ্যাক্ট্রেস সাইলা তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, ইভেন রায়হান রাফির বিভিন্ন সিনেমাকে হোমাজ দিয়েছে। আমি রীতিমতো বিভিন্ন কমেডিতে হেসেছি, মানে এটা একটা স্যাটায়ার গল্প, এবার স্যাটায়ারটাকে দারুণভাবে কিন্তু এখানে মেকার্সরা পুল আপ করেছে। যেমন একটাকে বলছে যে দুষ্টু ম্যাডাম আপনার দুষ্টু কোকিল ডাকে কুকু, ওই ওই গানটার আমি দেখে ভক্ত। দিয়ে পূজাচের ক্যারেক্টারটা বলছে ওই গানটাতে আমি ছিলামই না, মানে কঠিন লেগেছে ওই সিনটা। আমি মানে পিছিয়ে দেখেছি 2-3 বার, মানে বলছে যে ম্যাডাম সেই গুল্লু ক্যারেক্টারটা দুষ্টু কোকিল ডাকে কুকু, গুল্লু ক্যারেক্টারটা কিন্তু দারুণ এখানে কাজ করেছে, মানে ওনার পারফরমেন্স। সুমন আনোয়ার মালটা কেমন দেশি না বিদেশি, সুমন আনোয়ার ভাই ওই সিরিজে আগুন লাগিয়ে দিয়েছে সুমন আনোয়ার। মানে সুমন আনোয়ারকে যে মনে হচ্ছে না সুমন আনোয়ারকেই দেখছি, মানে এমন কাজ করেছে না সুমন আনোয়ার। সুমন আনোয়ারের কিন্তু এখানে প্রশংসা করতে হয়। রুবেলের যেভাবে এন্ট্রি হয়, এখানে একটা গান আছে প্রেমের দোকানদার, ওই গানটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু গানের মধ্যে আসে, মানে সরি সিরিজটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে আসে। ইভেন কমেডি, এটার মধ্যে যেভাবে কমেডি আর মেটা ডায়লগ যেভাবে রয়েছে, তোমরা লিটারালি হাসবে, এটুকু বলতে পারি। পুষ্পা টুকে হোমাজ, আল্লু অর্জুন তামিলের নায়ক, আর বেশি কিছু বলবো না, ওইটুকু বুঝে নাও, বাকিটা সিরিজ দেখলে। মানে এতটা এক্সাইটমেন্ট হয়ে পড়ছি না, মানে বলে ফেলতে পারি, কিন্তু আমি কিন্তু বলবো না, তার একটাই কারণ হচ্ছে তোমরা আগে দেখো আল্লু অর্জুনকে যেভাবে হোমাজ দেওয়া হয়েছে, মানে আল্লু অর্জুন পুষ্পা টু, মানে প্রত্যেকটা কমেডি এত স্যাটার, মানে মানে এটাকে কি কমেডি বলবো, মানে এটা মেটা ডায়লগ থেকে শুরু করে ডায়লগের কাজ, কমেডি কমেডি কিন্তু এই সিরিজের মধ্যে ভরপুর রয়েছে। অ্যাট দ্য সেম টাইম এটার মধ্যে ব্ল্যাক মানি, একটা হোটেল ঝিলিকের মধ্যে যে ব্ল্যাক মানির যে ঘটনাটা ঘটছে, এই ব্ল্যাক মানির জন্য মানে প্রথমে ট্রাক ড্রাইভারের সাথে, ট্রাক ড্রাইভার থেকে শুরু করে গল্পটা এগোতে থাকে। তো একটা ব্ল্যাক মানির মানে একটা সাসপেন্স, যেভাবে থ্রিলারটাকে যেভাবে রায়হান রাফি এস্টাবলিশ করেছে, এটার কিন্তু প্রশংসা করতে হবে। মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এটার কিন্তু স্ট্রং, ঠিক আছে। মানে মানে এটাকে যেভাবে এখানে প্রেজেন্ট মানে করা হয়েছে, এটা কিন্তু বেশ তোমাদের এঙ্গেজিং লাগতে চলেছে। এবং রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজে ফাটিয়ে দিয়েছে রায়হান রাফি, মানে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি পেয়েছি। রুবেলের ক্যারেক্টার বলো, প্রচুর ক্যারেক্টার রয়েছে, এদের আমি নাম জানি না, মানে প্রচুর এমন মানুষ রয়েছে, তো তার জন্য আমি সরি। কিন্তু অনেকের যাদের ইন্তেখাব দিনারের স্ক্রিন অন টাইমটা খুব কম, আর ইন্তেখাব দিনারের স্ক্রিন অন টাইমটা একটু বেশি হলে ভালো লাগতো। সুমন আনোয়ারের কে তো ভালো লেগেছে, প্রত্যেকের পারফরমেন্স ভালো, বিজিএম কালার সবই ঠিকঠাক আছে, কিন্তু মানে আমার এটার জন্য খুব একটা নেগেটিভ পয়েন্ট নেই, কারণ আমার এটা কিন্তু বেশ এনজয় করেছি, এটুকু বলতে পারি। একটা এন্টারটেনমেন্ট ভ্যালু কিন্তু এখানে মেকার্সরা আমাকে প্রোভাইড করতে পেরেছে, এবং কাজটা দেখে আমি কিন্তু মানে সিনেমা হলে দেখার মতনই ফিল পেয়েছি। মানে আবার প্রলয় দেখার পরও আমি বলেছিলাম যে সিনেমা হলে এলে ভালো হতো কাজটা, তো এটাও মনে হচ্ছে সিনেমা হলে এলে ভালো হতো, কারণ এই কাজটার মধ্যে অনেক কিছু রয়েছে, দেখতে পারো কাজটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বাই বাই।